আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। মেয়েটা যে কি করে না, আমাকে কোনো কথা বললো না। ডাক্তার কি বললো সেটা তো অন্তত বলবে। আমার কি চিন্তা হয় না? তখন থেকে একা একা ঘরের মধ্যে বসে নিজের মধ্যে গোমড়াচ্ছে, কোনো কথা বললো না। ঠাকুর, আমার ওকে নিয়ে একটাই চিন্তা, ও তো নিজের হারটা কখনো মানতে পারে না, আর সেটা না পেরে আবার বড়সড় কোনো রকম বিপদ ঘটাবে না তো? না না না, এভাবে চলতে দেওয়া যাবে না। আমাকে ওর সাথে সরাসরি কথা বলতেই হবে। আমি জানি ও নিজের মধ্যে বসে বসে খালি এটা নিয়ে ভাবছে। বন্নি, 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 নে। বাহ মেজদা ভাই, নিশ্চয়ই প্রচুর দারুণ দারুণ গিফট পেয়েছিস তুই। আচ্ছা এগুলো খুলে দেখা যাক। হ্যাঁ মেজদা ভাই, গিফট হলো সারপ্রাইজ। মেজদা ভাই এগুলো ঘরে গিয়ে দেখবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে ভালো ভালো যে গিফটগুলো সেগুলো আমরা শেয়ার করে নেবো। হ্যাঁ এই এই শোন, কি হয়েছে? কেন কেন মেজদা ভাইয়ের গিফট তোর সাথে শেয়ার করবে কেন? তুই শেয়ার করিস? হ্যাঁ নিশ্চয়ই করি। আরে তোর মতো হিংসুটে নাকি? তুই এখন থাম তোরা এখন এটা নিয়ে ঝগড়া করিস না। না তুমি শুনলে তোমাকে হিংসুটে বলবে। আমি ওর সাথে কথাই বলবো না, তুই যা তো এখান থেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখো এই উপহারগুলোর থেকে এই উপহার যারা দিচ্ছে সেই মানুষগুলোর ভালোবাসা অনেক বেশি মূল্যবান। জীবনে কিছু যদি সঙ্গে থাকে তাহলে এই ভালোবাসাতেই থাকবে।